আজকে ফিরে এসেছি একটা খুব ইম্পর্ট্যান্ট প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে। হার্ট অ্যাটাক হওয়ার পরে অনেক ক্ষেত্রে আমরা একটা খুব কমন প্রশ্নের সম্মুখীন হই। সেই প্রশ্নটা হচ্ছে, ডাক্তারবাবু আমার ইসিজিটা দেখলেই সবাই বলেন আপনার ইসিজি খুব খারাপ, এটা কি এরকমই থাকবে? আসুন জেনে নিই হার্ট অ্যাটাক হওয়ার পরে ইসিজির কি সিগনিফিকেন্স এবং ইসিজিটাকে আমরা কেন এত ইম্পর্টেন্স দিই। আমি ডক্টর দেবপ্রিয় মণ্ডল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার থেকে আলোচনা করব মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার পর ইসিজিতে কি কি চেঞ্জেস থাকতে পারে, সেটা কতদিন অবধি পারসিস্ট করবে অর্থাৎ থাকবে, এবং সেটার থেকে দেখে আমরা কিভাবে বুঝতে পারি যে আপনার হার্টের অবস্থা কীরকম। প্রথমেই বলে রাখি, কার্ডিওলজিস্টের কাছে ইসিজি একটি খুবই মূল্যবান ইনভেস্টিগেশন। ইসিজি দেখে আমরা বুঝতে পারি যে আপনার হার্ট অ্যাটাক হয়েছিল, এবং কমনলি হার্ট অ্যাটাক হওয়ার পরে ইসিজির মধ্যে একটা প্যাটার্ন পাওয়া যায়, সেই প্যাটার্নটাকে আমরা ফলো করি। অদ্ভুতভাবে বলতে গেলে সেই প্যাটার্নটা কিন্তু বহু বছর পারসিস্ট করে, এবং সেই প্যাটার্নটা ইউজুয়ালি আর চেঞ্জ হয় না। এর মানে এই নয় যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার পরে আর ঠিক হচ্ছে না। ইসিজির প্যাটার্নটা হার্টের ইলেকট্রিক্যাল ইনজুরিকে ডিনোট করে, রিজেনারেশনকে ডিনোট করে না। খুব কম ক্ষেত্রে ইসিজির মধ্যে সামান্য পরিবর্তন আসে। স্পেসিফিক্যালি আরসিএতে যদি আপনার কোনো ব্লক থাকে, অর্থাৎ রাইট করোনারি আর্টারিতে যদি ব্লক থাকে, সেক্ষেত্রে ইসিজিটা অনেক ক্ষেত্রে ধীরে ধীরে করে নর্মাল হয়ে যেতে পারে। কিন্তু আপনার যদি হার্ট অ্যাটাক বাঁ দিকের শিরার থেকে হয়, সেক্ষেত্রে ইসিজি মোর দ্যান 90% ক্ষেত্রে কিন্তু নর্মাল কোনো দিনই হবে না। সুতরাং আপনি ইসিজি করতে গেলে আপনার ইসিজি টেকনিশিয়ান বা যেখান থেকে করাচ্ছেন উনি যদি বলেন যে আপনার ইসিজিটা খুব খারাপ বা আপনার ইসিজিটা এক্ষুনি আপনাকে কোথাও দেখাতে হবে, ভয় পেয়ে যাবেন না, কারণ আপনার ইসিজিটা এইরকমই থাকবে। এটা গেল ইসিজির ইম্পর্টেন্স। 2 নম্বর হচ্ছে, ইসিজির মধ্যে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, যেটাকে বলা হয় লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার পরে যদি আপনার ইসিজিতে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক ডেভেলপ করে, কিংবা ইসিজির মধ্যে একটা স্পেসিফিক প্যারামিটার আমরা দেখি যেটাকে বলা হয় কিউআরএস ডিউরেশন, সেটা যদি বাড়তে থাকে, তার সাথে সাথে যদি হার্টের পাম্পিং ফাংশন কমে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আপনাকে হার্টের পাম্পিং ফাংশন বাড়ানোর জন্য সিআরটি বা আইসিডি বলে থাকি। সুতরাং কার্ডিওলজিস্টের কাছে পেসমেকার লাগানোর আগে, সিআরটি লাগানোর আগে ইসিজি একটি অতি আবশ্যক ইনভেস্টিগেশন। সুতরাং হার্ট অ্যাটাক হলে ইসিজি আপনাকে প্রত্যেকবার এসে ডাক্তারবাবুকে দেখাতে হবে, এবং ইসিজি দেখার পরে ডাক্তারবাবু আপনাকে এটাই জানাবেন যে আপনার হার্টের পাম্পিং ফাংশন ইকোর সাথে কোরিলেট করে কেমন থাকছে। এই ভিডিওটা করার একটাই বক্তব্য, কিছু কিছু ক্ষেত্রে আমি এরকম এক্সপিরিয়েন্স পেয়েছি, হঠাৎ করে পেশেন্ট আমাকে ফোন করেছেন এবং বলেছেন যে ডাক্তারবাবু আমার ইসিজিটা খুব খারাপ এসছে, কি করব এখন। সেই সব পেশেন্টদের জন্য বলে রাখি, হার্ট অ্যাটাকের পরে ইসিজি, স্পেসিফিক্যালি অ্যান্টিরিয়র ওয়াল এমআই হলে ইসিজি কিন্তু দেখতে এরকম ভয়ঙ্কর বা খারাপই থাকে। সেটার সাথে আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি বা পাম্পিং ফাংশনের ডাইরেক্ট কোনো রিলেশনশিপ নেই। আপনাকে ইসিজিগুলো নিয়ে ফলো আপ করতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইকো করতে হবে। আশা করি এটা শুনে কিছুটা হলেও আশ্বস্ত হবেন। থ্যাংক ইউ।